চলছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা কুম্ভ মেলা। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে মেলায় মানুষজন উপস্থিত হয় রাজকীয় স্নানের উদ্দেশ্যে। 2025 সালে অনুষ্ঠিত যে কুম্ভ মেলা আবার মহাকুম্ভ নামেও পরিচিত, যা 144 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে। সর্বশেষ অর্ধকুম্ভ মেলা 2019 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে কুম্ভ মেলার অপরিসীম তাৎপর্য রয়েছে। কুম্ভ মেলা মূলত 4 প্রকারের হয়ে থাকে, যেগুলি হল কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। এবং ভারতের 4টি জায়গায় এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যে 4টি জায়গা হলো যথাক্রমে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রধানত গ্রহের উপস্থিতির ওপর নির্ভর করে এই স্থানগুলি নির্বাচিত করা হয়। যেমন এই বছর প্রয়াগরাজে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। এই 4 প্রকার কুম্ভমেলার সম্পর্কে বিস্তারিত জানার আগে এই কুম্ভমেলা কেন অনুষ্ঠিত হয় সেটি সংক্ষেপে জেনে নেওয়াটা জরুরি। কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় অমৃত ভরা একটি কুম্ভ আবিষ্কার করেন দেবতা ও রাক্ষসরা। এই অমৃত নিয়ে অসুর আর দেবতারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলে নারায়ণ এক রমণীর বেশে হাজির হন। ওই রমণীর রূপ ও লাবণ্যে সবাই মোহিত হয়ে যান এবং নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে সবাই সেই মোহিনী রূপ দেখতে লাগেন। ওই সময়ে সুযোগ বুঝে গরুর অমৃতের কলসি নিয়ে পালালে যাওয়ার পথে কলসি থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায়। পৃথিবীর সেই 4 জায়গা হলো যথাক্রমে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এবং সেই কারণে নাকি এই 4টি জায়গাকে অনেকে পবিত্র হিসাবে মনে করেন এবং এই 4টি জায়গাতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এখানে স্নান করে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। এবারে আসা যাক কুম্ভ মেলার প্রকারভেদ নিয়ে। কুম্ভ মেলার প্রকারভেদ নিয়ে বহু মানুষের মধ্যে বিশেষ কিছু বিভ্রান্তি রয়েছে। কুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ, এগুলির মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী সেই পার্থক্য। প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং 4টি পবিত্র স্থান অর্থাৎ প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে পর্যায়ক্রমে উদযাপিত হয় এই কুম্ভ মেলা। এটি ঘটে যখন সূর্য, চাঁদ এবং বৃহস্পতি নির্দিষ্ট জ্যোতির্বিদ্যাগত অবস্থানে থাকে। এই সময়কালে গঙ্গা, শিপ্রা, গোদাবরী এবং সঙ্গমের জল বিশেষভাবে পবিত্র বলে মনে করা হয়। পূর্ণকুম্ভও 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, তবে এক্ষেত্রে শুধুমাত্র প্রয়াগরাজের সঙ্গম তীরে অনুষ্ঠিত কুম্ভমেলাই পূর্ণকুম্ভ নামে পরিচিত। যে কারণে 2025 সালের জানুয়ারিতে প্রয়াগরাজে অনুষ্ঠিত মেলাটি কেবলমাত্র কুম্ভমেলা নয়, এটি পূর্ণকুম্ভও বটে। 2013 সালে প্রয়াগরাজে শেষ পূর্ণকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। প্রয়াগরাজে যে কুম্ভমেলা হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি 144 বছর পর পর যে কুম্ভমেলার আয়োজন করা হয় তাকে মহাকুম্ভ বলা হয়, তবে এটি শুধুমাত্র প্রয়াগরাজে আয়োজন করা হয়। অর্থাৎ প্রয়াগরাজে 12টি পূর্ণকুম্ভ মেলা অনুষ্ঠিত হলেই মহাকুম্ভ মেলার যোগ আসে। অর্থাৎ এই বছর প্রয়াগরাজে 12তম পূর্ণকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এটি মহাকুম্ভ নামেও পরিচিত। যেহেতু এই কুম্ভমেলা বহু বছর পর আসে, তাই এর বিশেষ গুরুত্ব রয়েছে। 12টি পূর্ণকুম্ভের পরেই আসে এই মহাকুম্ভ। অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এটি শুধুমাত্র ভারতের 2টি স্থানে অনুষ্ঠিত হয়, যে 2টি স্থান হল হরিদ্বার এবং প্রয়াগরাজ। অর্ধ শব্দের অর্থ অর্ধেক। অর্ধকুম্ভ 2টি কুম্ভের ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হয়, অর্থাৎ 12 বছরের অর্ধেক 6 বছর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তাই এটিকে কুম্ভমেলা চক্রের মধ্যবর্তী পর্ব হিসাবেও দেখা হয়। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।